হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখো, আজকে তোমার সাথে একটা নিউ রেসিপি শেয়ার করব। তো দেখো, আজ আমি ফিশ ফ্রাই বানাবো আমার স্টাইল। তো চলো রেসিপিটা দেখা যাক। চলো, প্রথমেই এখানে 3টে ছোটো ছোটো রুই মাছ নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের। দেখো কী কী লাগবে। এখানে লেবু স্লাইস করে রাখা আছে, এখানে নুন আছে, হলুদ গুঁড়ো আছে এবং লঙ্কার গুঁড়ো আছে। এখানে একটু লেবুর রসও নিয়ে নিয়েছি। তো দেখো, আদা রসুন বাটা এবং লঙ্কা ছেঁচে রেখেছি। তো চলো মাছটা ম্যারিনেট করা যাক। প্রথমেই মাছের মধ্যে একটু হালকা নুন দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী, তারপর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। তোমরা যতটা ঝাল খাবে ততটা লঙ্কার গুঁড়ো দেবে। তো চলো এবার মশলাটা বানিয়ে নেওয়া যাক। প্রথমে আদা রসুন বাটা, তারপর লঙ্কা ছেঁচে দিয়ে দিলাম। এরপর ওর মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। বাটিতে অলরেডি লেবুর রস ছিল, তো এবার মিশিয়ে নিলাম। তো চলো মশলাটা আমাদের রেডি। এবার মাছের গায়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো আমি আধ ঘন্টা রেখেছিলাম। তোমাদের কাছে বেশি টাইম থাকলে তোমরা 1.5 ঘন্টা রাখতে পারো। যত ভালো বেশিক্ষণ রাখবে তত ভালো ম্যারিনেট হবে। তো দেখো, ভালো করে মশলাটা আমি মাখিয়ে নিয়েছি পুরো মাছের গায়ে। তো আমাদের মাখানোটা রেডি হয়ে গেছে। চলো আধ ঘন্টা পর ফিরে আসি। তো চলো এবার মাছগুলো ভেজে নেওয়ার পালা। তো চলো প্রথমে গ্যাসটা ধরে দিলাম, এবার কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে এসেছে, এবার এর মধ্যে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে। তো চলো এবার একটা একটা করে মাছগুলো ভেজে নেওয়া যাক। অ্যাকচুয়ালি এটা ফিশ ফ্রাই নট, এটা বাংলা স্টাইল মাছ ভাজা। চলো কারি পাতা দিয়ে দিলাম তেলের উপর, এবার মাছটা ছেড়ে দেবো। চলো এক পিঠ ভালোভাবে হতে থাক। তোমাদের এক পিঠ হয়ে এসেছে, দেখো। এবার মাছটা আমরা উল্টে নেব, যদি পরের পিঠটা হতে পারে। দেখো কত সুন্দর হয়েছে। তো আমাদের মাছটা হয়ে গেছে। চলো আরও 2টো মাছ আমরা এর পরপর ভেজে নেব। তো দেখো 3টে মাছ আমাদের ভাজা হয়ে গেছে। তো তোমরা বাড়িতে রেসিপিটা ট্রাই করে দেখতে পারো।